হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো সকাল সকাল উঠে গেছি, স্নান টানও করে নিয়েছি, বাস এখন এমনি বসে আছি। ঠিক আছে, কারণ হচ্ছে মা স্নান করতে গেছে, তো মা আসুক, তারপর মা যা যা অর্ডার দেবে সেরকম মতো করতে হবে। ঠিক আছে, আমাদের আবার যে পুরোহিত পুজো করে সে বলেছিল যে হয় 11:30 12টার মধ্যে করতে হবে, আর না হলে একদম 5:30। ঠিক আছে, ওনার কোনো কোথাও যাবে বা কিছু ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা, 5টা 5:30 অবধি থাকা মার পক্ষে পসিবলই না উপোস করে। ঠিক আছে, আর হাই আর প্লাস আমার পক্ষেও একটু চাপের অতক্ষণ উপোস করে থাকা, কারণ কাজ বাজের মধ্যে থাকবো। তারপর যাই হোক, তো ওই জন্য ঠিক করা হয়েছে যে 11টা 11:30 নাগাদই আমাদের পুজোটা হবে। ঠিক আছে, সকাল সকাল ওই জন্য উঠে পড়েছি, কাজবাজ করব। যদি সমস্তটা আয়োজন নাও করা হয়, ঠাকুরের জন্য অল্প অল্প করে আয়োজন করব। তারপর তো সারাটা দিন পড়েই থাকবে, তখন নিজেদের জন্য বা বাদ বাকিটুকু বানিয়ে নেওয়া যাবে, তারপর প্রসাদের সাথে মিলিয়ে দেওয়া যাবে। বাট সমস্ত যদি আয়োজনটা না হয় আর কি, অল্প অল্প করে মাকে দিলাম, মানে ঠাকুরকে দিলাম। তো এই হয়েছে ব্যাপার। তো এখন মা আসুক। আর বাই দ্য ওয়ে, আমি আজকে শাড়িও পরবো। তোমরা কালকে লক্ষ্মী পুজোর বাজারের ব্লগে দেখেইছো, শাড়ি টাড়ি বার করে রেখেছি, সিলেক্ট করে রেখেছি। তো ওটা পরবো, ওটার একটা গেট রেডি উইথ মিও শ্যুট করবো। ঠিক আছে, তো ওই জন্য আগে ওই মা মানে আলপনা আরও টুকটাক কাজবাজ দেবে আমাকে, ওগুলো করে নেব। দেন এক ফাঁকে এসে গেট রেডি উইথ মিটা শ্যুট করবো শাড়িটা পরে। তারপর শাড়ি পরেই যা বাদ বাকি কাজ আছে ওগুলো করবো। ঠিক আছে, শাড়ি পরে কাজ করতে পারি না, এটাই হচ্ছে চাপের। বাট এনিওয়ে, ম্যানেজ করতে হবে। তো চলো দেখতে থাকো তোমার ব্লগটা। এখন দেখি মা কি কাজ দেয়। ধুনুচি আনবো, আর কি করতাম বলো। ধুনুচির তো খুব খারাপ অবস্থা, ধুনুচির খুবই পচা অবস্থা। এবার খুঁজি খড়ি মাটি দিয়েছে কিনা। দেয়নি মা, এই যে ফুল, না ফুল খড়ি, এটা কিসে লাগে? এই যে ফুল, এটা তো কি ধুনো, চাল, ধান, এনো ধান। ও না, এই তো দিয়েছে খড়ি মাটি। সবটাই দিয়ে দেবো খড়ি মাটি? প্রথমে আগে অল্প করেই গুলি। তো আলপনা এখনো কিছুটা বাকি, এই দেখো কিছুটা হয়েছে। তো কেউ সেভাবে জাজ করো না, ঠিক আছে? আমি খুব একটা প্রো না আলপনা দিতে, পারি ওই মোটামুটি পারি আর কি, কোনো রকম একটু সময় লাগে আর কোনো রকমে পারি, খুব ভালো পারি না। তো যাই হোক, ঝটপট করে নিই। তো আমার কমপ্লিট। আমাদের ধানের ছড়া না কি বলে এটাকে, ধানের ছড়া দিতে হয় দুপাশে দুটো, মাঝখানে মা লক্ষ্মীর পা, আর ওখানে হচ্ছে আলপনা। ওই দেখো, আমি সব জায়গায় পা দিয়ে রেখেছি, লক্ষ্মীর পা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওই যে এখানে, আর এটা একটা ইউনিক পা দিয়েছি। ময়দা মাখা হচ্ছে এখন। তারপর কি করা হবে? লুচি করা হবে, সুজি করা হবে। আর এই যে ইনি আছে, কখন এনাকে খেতে দেওয়া হবে। এই পুটু, এখানে মধ্যে পুটু,
তুই একটা পুটু, হ্যাঁ তুই পুটুই। এই যে মা লুচি বেলছে আর আমি হলাম ভাজবো। তেল এবার গরম হয়ে গেছে। মা লুচি ভাজার গন্ধে আমার খিদে পেয়ে গেল। আর লুচিগুলো ফুলছে সব কটা। ভাজা কমপ্লিট। মা লুচি ভাজা হয়ে গেছে আর আমি যাব, রেডি হবো। আমাকে রেডি হতে দিচ্ছে না গাইজ। খেয়ে নাও ছাতুর শরবত, অনেকটা চিনি দিয়েছি। কি করবে এখন ইয়ে দিয়ে? সুজি বানাচ্ছ? হ্যাঁ, হাত দেবা না? আর একটা বলুন তো, এটা রচনার জন্য আগে দেখে নিন। বাস, পাকটা তো ভালোই হয়েছে, পাকটা ভালোই হয়েছে রে। দাঁড়াও। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আবার যাবো পুজোর কাজ করতে। আর ফল কাটতে হবে, পুরোহিত আসলো বলে। তাহলে ফলগুলো আমি কেটে নিই। ফোন ধরছে না এখন পুরোহিত। হ্যালো, ফোন ধরছে না পুরোহিত। না, টাকাটাই হচ্ছে মেন চাপের। তো আমাদের সমস্ত রেডি, বাট এখন পুরোহিত এই যে সব রেডি। তুলেছে ফোন, বললো আসছে, তো ধরেছে ফোন। পুরোহিত বললো ওনার নারায়ণ পুজো আছে, তো নারায়ণ পুজো দিয়েই সবার প্রথমে আমাদের বাড়িতেই আসবে। আমরা তো চাপে পড়ে গেছিলাম যে কি হলো রে বাবা। বারবার ফোন করো, কেউ দেখা নিলে আর যাইতে পারবো না। এটা হচ্ছে কুচুমা। আরে আমি তো ওষুধ খেতে হবে। আচ্ছা, আসেন আসেন আসেন। अत्राधिष्ठनं मम पूजां गृहान् ओम सिंह ओम शाभ्यं ओम गभ्यं ओम सुंकुनिष्ठाभ्यं वरदलस्त्रयी फट् इति गन्ध पुष्पे ओम सिंह महालक्ष्मी गणपते नमः गणपते नमः गणपते नमः ओम नमो नमो एकदन्त महाकाय लंबोदर गजाननं विघ्ननाशनं देवं ओम प्रणमामः ओम नमो श्री विष्णवे नारायणे नमो नमो ब्रह्मण्य देवाय नम सर्वदेवानां वरे महालक्ष्मी नमः। গোবরের চার ময়লা নষ্ট হবে, তার শাড়ি পরা লক্ষ্মী অংশ না যাতে কোরিয়ার সিজন পাঠিয়েছি। কইছো নমো ঠাকুর বন্ধ করে দেবো। ওটা রিং লাইট। আচ্ছা, কেমন সুন্দর ঠাকুরটা? ভালো হয়েছে, দেখেছো? নমো করেছো? তো পুজো কমপ্লিট হলো, এখন প্রসাদ খাচ্ছি, লুচি সুজি খই মিষ্টি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খাওয়া, এখন প্রায় 1:30 পৌনে 2 বাজে। তো এই যে প্রসাদ। নাড়ুটা এখন ধরা যাবে না, নাকি কালকে নাড়ু ধরা যাবে নাকি জানি না। রচনার হাঁড়ি নাকি আজকে ধরা যায় না। তো আর এক্সট্রা নাড়ু করবো, একটু পরে করবো, কারণ সময় তো হাতে বেশি ছিল না। আমাদের 11:30-র মধ্যেই, 11:30 12টার মধ্যে পুজো মানে পুরোই চলে এসছে। তো ওই জন্য যাই হোক, এখন প্রসাদটা খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে।
নাও খাও। তো আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি, শাড়ি ফাড়ি চেঞ্জ করে। শাড়ি পরে আর বেশিক্ষণ থাকা যায় না বাবা, যা গরম। উফ, এখন মা বললো চালকলা মাখতে, তো ওই চালকলাটাই মাখছি। মা এর মধ্যে দইটা দিয়েছি, আর কিছু দেবো না তো? আর দুধ দিলে ল্যাট ল্যাট করবে। ঠিক আছে। মা বললো একটু খাইয়ে দিতে, তো চলো রিয়াকশন দেখা যাক কেমন বানিয়েছি, মানে কেমন মেখেছি। হ্যাঁ না কেমন ভালো আছে? খুব ভালো হয়েছে। কি কি রান্না করলা? কি রান্না করলো বলো? তরকারি করছি, ইলিশ মাছ। ইলিশ মাছ ভাপা, আবার ডিম সিদ্ধ। আর এটা কি? পুরি টেস্টি মুগ ডাল মাছের মাথা দিয়ে। মুগ ডাল, আর এটা কি পাঁচ তরকারি? পাঁচ তরকারি। বাহ। ও খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে লাঞ্চ হলো, ঠিক আছে। ওই লক্ষ্মী পুজোর প্রসাদটা খেয়েছি না, লুচি সুজি ওগুলো, তারপর আবার লাঞ্চ খেয়েছি, তো পেটটা মানে বেশি ভরে ভরে গেছে মনে হচ্ছে, মানে বেশি খাওয়া হয়ে গেছে আর কি মনে হচ্ছে। আর সকাল থেকে না খাওয়া, অল্প খেলেই দেখবে অনেকটা পেট ভরে যায়। তো এখন একটু ছাদে হাঁটতে এসেছি, আর আমার কয়েকটা ভিডিওতে ভয়েস ওভারও দেওয়ার আছে, তো নিচে সবাই ঘুমোচ্ছে, ঠিক আছে। তো ওই জন্য ফাঁকা রুম নেই, তো তার জন্য ভাবলাম ছাদে গিয়েই শান্তিতে ভয়েস ওভার দিই, কারণ আমি ভয়েস ওভার দেওয়ার চক্করে ওদের ঘুমটা ভেঙে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমিও ভয়েস ওভার দিয়ে সোজা ঘুমোতে যাব, টানা 3-4 ঘন্টা ঘুমাবো, 8টার আগে আমি আর উঠছিই না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কোজাগরি লক্ষ্মী পুজো সন্ধেতেই করে, আমাদেরও প্রত্যেক বছর সন্ধেবেলাতেই করতো, মানে করা হয় আর কি। আগের বছরগুলোতে যে কদিন মানে যে কবার হয়েছে আর কি আমার দেখা, সন্ধেতে বা বিকেলের পরপরই করেছে আর কি। বাট এই বছর তোমার যেহেতু মার এমনি শরীরটা খারাপ থাকে দেখোই তো, তো ওই জন্য বিকেলবেলা করা মানে অনেকটা চাপ, ঠিক আছে। মারও উপরও একটা চাপ, মা উপোস করে থাকতেও পারবে না, মাথায় টেনশন থাকবে, ওতে আরও প্রেশার সুগার সব বেড়ে বুড়ে একসাকার কাণ্ড হবে। তো তার জন্য যাই হোক, যেমন ভগবান রাখবে তেমনভাবেই দেবো। তো ওই জন্য সকাল নয় বেলাই হয়েছে, 12টারও পরে এসছে, 1টা নাগাদ উনি এসছে, 1:45 নাগাদ এসছে, হ্যাঁ 1:45 নাগাদ এসছে পুরোহিত, 12টা 12:30টারও পরে এসছে। তো ওই তখনই আর কি হয়েছে, হতে হতে 2টো 2:45 বেজেছে কমপ্লিট হতে হতে পুজো। তো যাই হোক, এখন আমি ভয়েস ওভার দিয়ে তারপর আমিও টানা ঘুম দেব। তো চলো, এই ছিল আমার লক্ষ্মী পুজোর ব্লগ। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।